আসসালামু আলাইকুম সবাইকে রমজানের শুভেচ্ছা। আমরা ফ্যামিলির সবাই মিলে রমজান উপলক্ষে একটু ছোটোখাটো ডেকোরেশন করলাম বাসায়। মূলত বাচ্চাদের উৎসাহিত করার জন্য এটা করা। রোজাও যে আমাদের ঈদের মতো কত আনন্দের সেটা ওদের বোঝানো। আর আসলে রাহমিকে উৎসাহিত করার জন্যই এটা আরও করা হয়েছে, কারণ সে খুবই রোজা নিয়ে এক্সাইটেড ছিল, রোজা রাখবে, কবে রোজা আসবে, সেজন্যই। তো আজকে শেষ রাতে ওকে ডাক দিলাম, ঘুমাতে ঘুমাতে দেরি হয়ে গিয়েছিল, উঠতে ওর খুব কষ্ট হয়েছে। 12টার দিকে খেয়েছে দেখে আর শেষ রাতে সেরকম ভারী খাবার দিইনি, শুধু কলা আর একটু পানি। ঘুমের থেকে উঠেই আসলে সরাসরি রাহমি কিছু খেতে পারে না, তো ঘুমিয়ে পড়ে যাচ্ছে আবার খাচ্ছে, এই একটা অবস্থা। তো বললাম যে মোটামুটি একটু পানি খেয়ে নাও, না হলে সারাদিন কিন্তু পিপাসা লাগবে। সে বলল ঠিক আছে। তো এই অল্প একটু পানি খেয়ে সারাদিন ছিল, সারাদিনই খুব পিপাসা লেগেছে বলছিল, কিন্তু খুবই সুন্দর রোজা রেখেছে মাশাল্লাহ। আমাদের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, তারপর নিজেই এক মুহূর্তের জন্য হিজাব খোলেনি। আমি অবাক হয়ে গিয়েছি ওর রোজা দেখে, আমি আসলে ধারণাও করতে পারি নাই রাহমি এত সুন্দর করে রোজা রাখবে। মাশাল্লাহ, আল্লাহ কবুল করুক। এটা সে আমাদের সাথে ফজরের নামাজ আদায় করেছে, তারপর জায়নামাজটা ভাঁজ করে রাখছে। আমি বললাম তাড়াতাড়ি শুয়ে পড়ো, কারণ সকালেই তার স্কুল। এই তো সকাল 9টার দিকে স্কুলের জন্য যাচ্ছে, মায়া লাগছিল মেয়েটা কিভাবে সারাদিন রোজা রেখে স্কুল করবে। তারপর 3টা-4টার দিকে বাসায় এনে আমি বললাম একটু ঘুমাও। তারপর অজু ভঙ্গের ভয়ে সে মাতেও রাজি হচ্ছিল না। যাই হোক, অবশেষে তার ইফতারের সময় এসেছে, খুব খুশি, ইফতার করতে পারবে আমাদের সাথে বসে। আমরা ফ্যামিলির সবাই মিলে একসাথে ইফতার করলাম। রাহমির প্রথম রোজা, আল্লাহ যেন ছোট্ট মানুষটার দোয়া কবুল করে। ছোটোখাটো আয়োজন ছিল রাহমির জন্য, আমি একটা কেকও বানিয়েছি। আল্লাহ সকলের রোজা কবুল করুন।